আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশর থেকে বাংলাদেশে আসতেছি, দুবাই এয়ারপোর্টে এসে নামছি। দুবাই এয়ারপোর্টে নেমে যখন বাংলাদেশের বিমানে উঠবো, ইমিগ্রেশন ক্রস করে যখন বিমানের গেটে আসতেছি, দেখি দুইটা যুবক ইমিগ্রেশনের পাশে বসে কান্না করতেছে। দুইটা যুবক এমন ভাবে কান্না করতেছে, আমার দেখা মায়া লাগলো। মনে করলাম হয়তোবা ওরা বাংলাদেশি, কিন্তু আরবি ঠারবি জানে না, হয়তোবা দুবাইয়ের পুলিশ টুলিশ কোনো কারণে ধরছে, হ্যাঁ, ভাষা টাষা জানে না, হয়তোবা কোনো বিপদে পড়ছে। আমি চিন্তা করলাম যে দেখি ওদেরকে কোনো হেল্প করা যায় কিনা। আমি আগায় গেলাম, এই ভাই এদিকে আসো, কান্না করো কেন, কি হয়েছে, এয়ারপোর্টে কোনো সমস্যা কিনা? দুইটা যুবক আমারে দেখা দৌড়ে আসছে, বলে হুজুর আপনার তো আমরা চিনি, হুজুর আপনাকে আমরা চিনি, আপনি তো আমাদের এলাকার মাহফিলে গেছিলেন কুমিল্লা। আমি বলি তাহলে কেন কান্না করো বলো। এই কথা বলার পরে ওই ছেলের বড় ভাই আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমরা আপন মায়ের পেটের দুই ভাই, আমাদের বাবা 32 বছর আগে বাংলাদেশ থেকে দুবাইতে আসছে। কত বছর আগে? এই দুবাইতে ব্যবসা করে। বাবা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, দুই ভাইকে বাংলাদেশ থেকে দুবাই এনে বাবা আমাদেরকে ব্যবসা ধরাই দিছে। আর বলছে, বাবা রে আমার আর বিদেশ করতে ভালো লাগে না, আমি এবার বাংলাদেশে চলে যাব, শেষ জীবনটা আমি আমার দেশে কাটাবো, আমার মাতৃভূমিতে কাটাবো। কারণ দেশের মাটির প্রতি সবারই একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় জন্ম, গুলশানে নিয়ে যদি আপনাদেরকে কোটি টাকার ফ্ল্যাটেও রাখে, এই এলাকায় থাইকা যে মজা পাইবেন, গুলশানে ওই মজা পাইবেন না। মাটির ঘেরানি আলাদা, মাটির ঘেরান আলাদা, শান্তি। বলে হুজুর আমার বাবার অনেক অর্থবিত্ত, সে বলে আর দুবাইতে থাকবে না, কিন্তু আমার বাবার দুবাইতে যাওয়ার আজকেই ডেট ছিল, বাংলাদেশে চলে যাবে দুবাই থেকে। এক সপ্তাহ পর্যন্ত আমার বাবা আত্মীয় স্বজনের জন্য, আমাদের ভাই বোনদের জন্য, আমার দাদা দাদির জন্য আমার বাবা এক সপ্তাহ পর্যন্ত মার্কেটিং করছে। হুজুর গতকালকে মার্কেটিং করে আইসা বাবা ব্যাগ ঠ্যাগ গুছায়া ঘুমায় পড়ছে, বলছে সকালবেলা আমাকে 6টা বাজে জাগায় দিবা, এয়ারপোর্টে যেতে হবে। কোথায়? এয়ারপোর্টে যেতে হবে। আমরা তো বাবার ব্যাগ ঠ্যাগ গুছায়া বাবারে খাওয়া দাওয়া করে রাত্রবেলা ঘুম পাড়ায় দিছি। 6টা বাজে যায় বাবারে ডাক দেই, বাবা